সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও দেশের বাইরের যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। ও আমাদের বিডি গার্ডেনিং টিপস চ্যানেলের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে পেয়ারা গাছে গুটি কলম সংগ্রহ করে পলি ব্যাগে বা গ্রো ব্যাগে স্থাপন করবেন। তো প্রথমে আপনাকে গুটি কলমগুলো আপনার বাগান থেকে বা আপনার গাছ থেকে সংগ্রহ করতে হবে। তারপর গুটি কলমগুলো কাটিং, দেখুন এইভাবে কাটিং করে শুধুমাত্র মূল ডালটি 1 ফিট বা 1.5 ফিট পর্যন্ত রাখতে হবে। মূল ডালটির আশেপাশে যতগুলো শাখা প্রশাখা আছে, মূল ডালটির আশেপাশে যতগুলো শাখা প্রশাখা আছে সবগুলো সেটে ফেলে দিতে হবে, কারণ যাতে মূল ডালটি মাটি থেকে পর্যাপ্ত শক্তি নিয়ে নতুন করে শাখা প্রশাখা ছাড়তে পারে। তো মূল ডালটি কাটিং করার পর আপনি কলমটি এভাবে পলি খুলে নিতে হবে এবং একটি পলি ব্যাগে কিছু মাটি ভর্তি করে, দেখুন আমি আগে থেকে পলি ব্যাগে মাটি ভর্তি করে রেখেছিলাম। তো এই পলি ব্যাগটির মাঝ বরাবর আপনার কাটিংকৃত কলমটি বসিয়ে দিতে হবে। এবার পরবর্তীতে আপনার পলি ব্যাগটি মাটি দ্বারা পরিপূর্ণ করতে হবে। এভাবে পলি ব্যাগটি মাটিতে পরিপূর্ণ করার পর আপনার পলি ব্যাগটি ঝাঁকিয়ে নিতে হবে যাতে মাটি সব জায়গায় সমানভাবে পৌঁছে যায়। তো দর্শক শ্রোতা, আরেকটি কথা, আপনারা পলি ব্যাগে যে মাটি ব্যবহার করবেন এতে কোনো প্রকার রাসায়নিক সার বা কীটনাশক সার, এতে কোনো প্রকার রাসায়নিক সার বা গোবর সার ব্যবহার করবেন না। তো দর্শক শ্রোতা, আরেকটি কথা, আপনার পলি ব্যাগে যে মাটি ব্যবহার করবেন এতে কোনো প্রকার রাসায়নিক সার বা গোবর সার ব্যবহার করবেন না। যদি ব্যবহার করেন তাহলে হয়তোবা আপনাদের কলমটি মারা যেতে পারে। তো কলমটি পলিতে স্থাপন বা বসানো হয়ে গেলে কলমটি 8 থেকে 10 দিন ছায়াযুক্ত স্থানে রাখতে হবে, যেখানে অতিরিক্ত রোদ ও থাকে না, আবার অতিরিক্ত ছায়াও থাকে না। এবং কলমগুলোতে নিয়মিত পানি দিতে হবে, তাহলে দেখবেন 8 থেকে 10 দিনের ভিতর আপনার কলমের চারা থেকে নতুন কুশি বের হয়ে যাবে। তো দর্শক শ্রোতা, দেখুন আমি 8 থেকে 10 দিন আগে আমার এই গুটি কলম 2টি পলি ব্যাগে স্থাপন করেছিলাম। তো সেখান থেকে দেখুন নতুন কুশি পাতা অলরেডি ছেড়ে দিয়েছে। তো দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থাকবেন, যাতে করে এরকম আরও নতুন নতুন ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।